আসসালামু আলাইকুম। ইন আউটের সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এইচআর ম্যানেজ করবেন। তো এইচআর ম্যানেজ করার জন্য আপনাকে প্রথমেই ইন আউটের সেটিংস মেনুতে যেতে হবে। সেটিংস মেনুতে যাওয়ার পর এইচআর ম্যানেজমেন্ট বলে যে মেনুটা আছে সেখানে আপনি চলে আসবেন। এইচআর ম্যানেজমেন্টে আসার পরে আপনি একটা স্ক্রিন দেখতে পারবেন। এই স্ক্রিনে আপনার কিছু ট্যাব আছে, যেমন টিম, গ্রুপ, শিফট, লোকেশন অ্যান্ড সেশনগুলো আমরা এখান থেকে ইনক্লুড করতে পারবেন। সো আমরা এখান থেকে টিম কিভাবে তৈরি করব, মানে আমাদের যে এইচআর টিমগুলো আছে বা টিম যেগুলো আছে সেগুলো আমি কিভাবে সিলেক্ট করতে পারবো সেটা আমরা এখান থেকে আমি এখান থেকে টিম ডিলিট করে দিচ্ছি এবং আমি এখান থেকে যদি একটা নতুন টিম তৈরি করতে চাই, এখানে জাস্ট নিউ বাটনে ক্লিক করব। ডিপার্টমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভেতরে আমি যদি এখানে টিম করি যে হচ্ছে সেলস সেলস এক্সিকিউটিভ, এবার আমরা এখান থেকে শর্ট নেম হিসেবে একটা শর্ট নেম দিয়ে দিচ্ছি। এখান থেকে সেলস জাস্ট এস দিয়ে দিলাম। আমরা এখান থেকে টিম নেম দিয়ে দিলাম এবং টিম নেম দেওয়ার পরে আমরা এখান থেকে টিম ক্রিয়েট যে করছি সেই টিমের আমাদের এমপ্লয়কে অ্যাসাইন করতে হবে। আমরা এখান থেকে সুপারভাইজার হিসেবে কাকে রাখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। যেমন এমডি মাসুদকে আমি সুপারভাইজার হিসেবে রাখতে চাচ্ছি, তিনি আমাদের এই টিমের সুপারভাইজার হিসেবে কাজ করবেন। তো আমি এখান থেকে তাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে এমপ্লয় ম্যানেজ করতে হবে যে কোন এমপ্লয়গুলো আমাদের এই টিমের আন্ডারে কাজ করবে। তেমন আমি এখান থেকে টিম হিসেবে আমি এনাদের সবাইকে আমি এখান থেকে টিমের আন্ডারে করে দিলাম। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে কোনো এমপ্লয়কে ভুলবশত অ্যাড করে ফেলি এবং চাইলে এখান থেকে আমার যে টিমগুলো আছে সেটাকে আমাকে মাইনাস করে দিয়ে আমি এখান থেকে হচ্ছে তাই টিমকে ডি অ্যাসাইন করে দিতে পারি। আবার চাইলে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টিম অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করার জন্য আমাকে জাস্ট অ্যাসাইন এমপ্লয়িজ এই বাটনটাতে ক্লিক করলে আমাদের যে টিমগুলো আছে সেই টিমের যে মেম্বারগুলো আছে সেগুলো আমাদের এখানে অ্যাসাইন হয়ে যাবে। এখন দেখেন সবগুলো স্টাফ, মানে স্টাফ যেইটা আছে রোল আছে সেই রোলে হয়ে গেছে। এখন দেন আমি যদি এটাকে সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে টিমটা সেই টিমটা এখান থেকে তৈরি হয়ে যাবে। যেমন আমাদের টিম নেম হচ্ছে সেলস এক্সিকিউটিভ, আমাদের প্রজেক্ট ম্যানেজার ডিপার্টমেন্টের আমাদের এক্সিকিউটিভ যে টিমটা সেটা তৈরি করে ফেলছি। এখন আমরা যদি এখানে একটা গ্রুপ তৈরি করতে চাই, আমরা যে যে ধরেন আমার এখানে যে আমি এখানে টিম করলাম, আমার সেলস এক্সিকিউটিভ টিম করলাম, সেই টিমের ভিতরে আবার গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি এখান থেকে চাইলে তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করবো, আমরা এখান থেকে নিউ বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে সেলস সেলস এক্সিকিউটিভ দিয়েছি, ওখানে আমরা এখান থেকে হচ্ছে ডেভেলপমেন্ট দিয়ে দিতে পারি বা ডেভেলপমেন্ট গ্রুপ দিয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা শর্ট নেম হিসেবে কোনো একটা শর্ট নেম এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, দেন ডিভি দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে ডিভি দিয়ে দিলাম, ডেভেলপমেন্ট অ্যান্ড ইস ডিসক্রিপশন আমাদের কিছু লেখার দরকার নেই। অ্যাসাইন অ্যাক্সেসিবিলিটি, এটা কোন কোন ক্ষেত্রে এই গ্রুপটা অ্যাসাইন হবে, লিপ অ্যাপ্রুভালের ক্ষেত্রে এবং অ্যাটেন্ডেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে এটা কাউন্ট হবে, আমরা এটাকে দিয়ে দিলাম। এখান থেকেও আমাদের ম্যানেজ এমপ্লয় করতে হবে, এখান থেকেও আমাদের এমপ্লয়গুলো অ্যাড করতে হবে যে এমপ্লয়গুলোকে আমি এই গ্রুপের আন্ডারে নিতে চাচ্ছি। দেন অ্যাসাইন এমপ্লয় বাটনে ক্লিক করলে আমাদের এমপ্লয়গুলো এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এখানে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা তৈরি হয়ে যাবে। এরপরে আমাদের শিফট ম্যানেজমেন্ট করব কিভাবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের অ্যাটেন্ডেন্স পলিসির ক্ষেত্রে। শিফট মানে আমার এখান থেকে শিফট তৈরি করতে হবে। শিফট হচ্ছে একটা কোম্পানির একটা আলাদা রকমের শিফট থাকতে পারে, যেমন 9টা থেকে 6টা, 6টা থেকে 12টা, 12টা থেকে 2টা, এরকম একটা শিফট থাকতে পারে। তো আমি আলাদাভাবে শিফট কিভাবে তৈরি করব, সেই শিফট তৈরি করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের শিফট অলরেডি একটা তৈরি করা আছে 9টা থেকে 6টা, 7টা পর্যন্ত, 9টা থেকে 7টা পর্যন্ত একটা শিফট দেওয়া আছে। আর স্যার আরও শিফট তৈরি করতে পারবো। এখানে শিফট তৈরি করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আমি এখানে শিফটের নেম দিলাম যে হচ্ছে ইভিনিং শিফট দিয়ে দিচ্ছি, ইভিনিং শিফট। এফটি ইভিনিং শিফট দিলাম। আমি এখানে ইএস দিয়ে দিতে পারি ইভিনিং শিফটের শর্ট নেম হিসেবে, ইএস দিয়ে দিলাম। এবং ইভিনিং শিফট যেটা আছে আমাদের সেটা কখন থেকে শুরু হবে সেটা আমাদের এখান থেকে ডিফাইন করতে হবে। যেমন আমাদের এখানে 9টা থেকে 6টা করা আছে, আমরা এখান থেকে 6টা থেকে 12টা করতে পারি। আমরা এখান থেকে জাস্ট 6 দিলাম, 00 দিলাম, পিএম দিলাম এবং এখান থেকে আমি এখান থেকে জাস্ট হচ্ছে 12 PM 12 AM পর্যন্ত আমাদের শিফট কাউন্ট করে রাখলাম। এখন আমার এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের ফার্স্ট
চেক ইন অ্যান্ড লাস্ট চেক আউট, এটা আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করবে। এখানে আমি চাইলে ব্রেক টাইমটা অ্যালাউ করতে পারি, যে ব্রেক টাইম আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা ব্রেক টাইমটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, যে লাঞ্চ ব্রেক টাইম হচ্ছে এই শিফটের ভেতরে অন্তর্ভুক্ত হবে। এবং আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, কালারটা হচ্ছে যে কার্ডটা দেখাবে সেই কার্ডের কালারটা এখান থেকে অ্যাড হবে। রুলস, বা আমরা এখান থেকে রুলস সিলেক্ট করতে পারি, চেক ইন রুলস এবং চেক আউট রুলস এক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। নো আর্লিয়ার দ্যান মানে শিফট শুরু হওয়ার কতক্ষণ আগে থেকে পাঞ্চ কাউন্ট হবে, সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে 10 মিনিট আগে থেকে পাঞ্চ কাউন্ট হবে। 15 মিনিট পর্যন্ত শিফট শুরু হওয়ার থেকে 15 মিনিট পর্যন্ত পাঞ্চ কাউন্ট হবে। এবং শিফট কতক্ষণ ধরে এটার পাঞ্চ কাউন্ট করবে, যেমন আমি এখান থেকে 120 মিনিট, তার মানে হচ্ছে আমাদের শিফট শুরু হবে 6টা 15-তে, মানে 15 পর্যন্ত আমি আমার যে শিফট সেটা কাউন্ট করতে পারবো। এবং পাঁচ 8টা লাস্ট হচ্ছে রাত 8টা পর্যন্ত আমি এই পাঁচটা কাউন্ট করব। এরপরে আমি আর কাউন্ট করব না। চেক আউট রুলসের ভেতরে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে চেক আউটটা হচ্ছে আর্লিয়ার দেন 15 মিনিট, 15 মিনিট আগে সে চেক আউট করতে পারবে চাইলে, এবং সে এখান থেকে 15 মিনিট পর পর্যন্ত সে চেক আউট করতে পারবে। এবং আর্লিয়ার দেন এটা আমাদের এখান থেকে জিরো থাকবে, যে সে 15 মিনিট পর আর চেক আউট করলে সে চেক আউটটা কাউন্ট হবে না। আমরা এখান থেকে এগুলো ম্যানেজ করার পরে জাস্ট হচ্ছে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আমাদের যে শিফট সেই শিফটটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে ইভিনিং শিফট তৈরি করলাম, সেই শিফট এখান থেকে তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে চাইলে অফিস লোকেশনটা সেট আপ করতে পারি। আমাদের এখানে একটা অফিস লোকেশন সেট আপ করা আছে, আমি চাইলে আরও লোকেশন সেট আপ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে নিউ বাটনে ক্লিক করি, যেমন আপনার একটা লোকেশন আছে নাটোর, আপনার একটা লোকেশন আছে ঝিনাইদহ, আপনার একটা লোকেশন আছে ঢাকা, আপনি এভাবে এখানে লোকেশন অ্যাড করে নিতে পারবেন। লোকেশন নেম দিতে হবে, লোকেশন শর্ট নেম দিতে হবে। যেমন আমি লোকেশন নেম হিসেবে যদি এখান থেকে ঢাকা দিয়ে দিই এবং শর্ট নেম হিসেবে ডিএইচ দিয়ে দিলাম, আমি এখান থেকে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, যে ঢাক ব্রাঞ্চ বি1 বা ব্রাঞ্চ 1 দিয়ে দিলাম @example.com COM আমরা দিয়ে দিলাম। এবং এখান থেকে তার ফোন নাম্বার চাইলে আমরা দিয়ে দিতে পারি, আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ওয়েবসাইট বা লোকেশন যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমাদের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা এখান থেকে তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে সেশন তৈরি করতে পারি। সেশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের যারা এডুকেশনাল ম্যানেজমেন্টের জন্য নেবেন তাদের জন্য এটা কাজ করবে। যেমন সেশন নেম হিসেবে 2025 করে দিতে পারি, আমরা একটা সেশন ক্রিয়েট করতে পারি যে 25 সাল, তারপর হচ্ছে আমরা এখানে 25 দিয়ে দিলাম। সেশন টাইপ আছে ক্যালেন্ডার টাইপ, অবশ্যই ক্যালেন্ডার থেকে আমাদের সেশনটা কাউন্ট হবে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ডেট শুরু হবে হচ্ছে আজকে থেকে অবশ্যই, এবং ইন ডেট আমার লাস্ট সেশনের লাস্ট দিনটা পর্যন্ত আমরা এখানে দিয়ে দিতে পারি, তার মানে লাস্ট দিন হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সেশনটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি এইচআর ম্যানেজমেন্টের যে সিস্টেমটা সেটা আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।